জাহান্নামের 70টা সুলঙ্গ আছে, এক একটা সুলঙ্গকে 70 দিয়ে বিভাজন করা হয়েছে। যখন কোন জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, সে ভাববে আমি একাই জাহান্নামে যাচ্ছি, আর্তনাদ শুনবে, দেখতে কাউকে করার মতো ক্ষমতা থাকবে না, কারণ তারা অন্ধ অবস্থায় থাকবে। চোখ বলে যাবে, চোখের দৃষ্টিকোণা বলে কিছুই থাকবে না। এই জাহান্নামী যখন আগুনে যাবে, প্রথম দরজা খুলি তার মাথাটা নিচে হবে। সূরা রহমানের ভিতরে আছে বিন্নাওয়াসি ওয়াল আকদাম, মাথার চুল আর পা ধরে ছুঁড়ে ফেলবে, পাটা উপর দিকে থাকবে। জাহান্নামীটা কতদিন ওই সুলঙ্গে যাবে? জাহান্নামীটা সুলঙ্গের ভিতরে যেতে 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 সৌদ নামে পাহাড়ে গিয়ে মাথাটা ঠেকবে। এটা যেতে সময় লাগবে 70 বছর। 70 বছর শুধু যাবে, পৃথিবীতে হায়াত পেলাম না 70 বছর, কিন্তু দাঁড়িয়ে হিসাব দিতে হবে 50,000 বছর। আর জাহান্নামের ভিতরে গিয়ে পৌঁছাবে 70 বছর পর। আগুনের বিভিন্ন ভ্যারাইটিজ আছে, উষ্ণ আগুন আছে, তরল আগুন আছে, সলিড আগুন আছে, তার ভিতর নিয়ে তাকে পৌঁছাতে হবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের ভিতরে মানুষ যখন যাবে, জাহান্নামের ভিতরে আওয়াজ পাবে, মানুষের আর্তনাদ পাবে, শুধু একটাই শব্দ, আল্লাহ। আর জাহান্নামের গর্জনটা কেমন হবে? জাহান্নাম যখন রেগে ফেটে যাবে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি, আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির। মাবুদ রে, বেঈমানরা কয়, তাকাব্বুর করনে ওয়ালারা কয়, রিয়া করনে ওয়ালারা কয়, মাবুদ সেই বেনামাজি গুলো কয়, মাবুদ যারা হারাম খেয়েছে পৃথিবীতে হারাম খোর গুলো কয়, মাবুদ বেপরদা নারী গুলো কয়, মাবুদ লুচ্চার দল গুলো আমাকে দাও, মাতাল গুলো দাও, জুয়ারি দাও, সুদার গুলো দাও, আজকে তাদেরকে আমি নিষ্পেষণ করব। এইভাবে জাহান্নাম রেগে ফেটে পড়বে। আমরা কত সুন্দর বসে আছি, এখনই যদি একটা বিজলি বাজ পড়ে, যাকে বাজ পড়া বলি, খারাপ হয়, চমকে উঠবো সবাই। 10টা বিজলির সাউন্ডকে এক জায়গায় করে দিয়ে যদি একবার হয়, 50টা লোক মারা যাবে। 100টা বিজলির সাউন্ডকে যদি এক জায়গায় করে দেয়া হয়, একটা হায়াতে বেঁচে থাকবে না, কলজে ফেটে মারা যাবে। আর জাহান্নামের ভিতরে হাজার হাজার গুণ ভোল্টেজের আওয়াজ আসবে, সব সময় আওয়াজ, দুম দুম। সূরা মুলক মধ্যে বলছেন, তখন ওই জাহান্নামের দারোয়ান বলবে, তোদের কাছে কি কেউ যায়নি রে? বলেনি? তোদেরকে আজকের দিনের এই কঠিন কথা বলেনি? তারা বলবে, হ্যাঁ গিয়েছিল। তাদেরকে ঝুঁঠা বলেছিলাম, আর বলেছিলাম তোরা যেগুলো বলছিস এগুলো আল্লাহ নাজিল করেনি, কিন্তু তাদেরকে বোকা বানিয়ে ছেড়েছি, তাদেরকে ঝুঁঠা বানিয়ে ছেড়েছি, মিথ্যুক বানিয়ে ছেড়েছি। আজকে দেখছি আমরাই মিথ্যু, বিপদে পড়েছি। ভাইরা আমার, চলেন আর একটা জাহান্নামের ভিতরে ঢোকা, জাহান্নামের আযাবের দিকে যাওয়ার আর একটা আয়াত সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ায়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى
ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এটা সূরা হাদীদের 13 নম্বর আয়াত। ভাইয়া একটু মনোযোগ দি, একটু মনোযোগ দি। আমি তখন থেকে কোরআনই বলছি, খালি খালি কোরআনই বলছি। আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দি। আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, সীতারামপুরের লোক আমাকে ভালোবাসেন আমি জানি, কিন্তু আপনারা একটু মনোযোগ দেন এখানে কি বলছেন। وَيَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرْنَا نَقْتَبِسْ مِنْ نُورِكُمْ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا فَضُرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ رَحْمَةٌ وَظَاهِرُهُ মিন কিবালিহিল আযাব। আপনারা এই অধম নালায়েকের কথাটা 2 মিনিট শুনেন খালি। কিয়ামতের মাঠে আনন্দটা আপনাদেরকে এরপরে বলবো। এই আয়াতটার পর আমি প্রতিটি মানুষের খালি জাহান্নামের ঢোকার অবস্থানটা বলছি। জাহান্নামে দল দল মানুষ ঢুকবে, জাহান্নাম থেকে শিকলি আসবে, উটের মতো জানোয়ার আসবে, সবকে জাহান্নামে নিয়ে গিয়ে ভরবে। কিন্তু এটা আমি বলছি ঢোকার অবস্থাটা। কিয়ামতের মাঠে কিছু লোকের কাছে নূরের তাজাল্লি থাকবে, আলো থাকবে। সেই আলোটা দেখে যার কাছে নূরের আলো থাকবে না, ওই মুনাফিক বেঈমানেরা ইমানদারদেরকে বলবে যে তোমাদের সাথে আমাকে লাও। এ কথা অনেক বলেছি, কিন্তু আজকে যেটা বলছি সেটা অন্য জিনিস। তোমাদের সাথে আমাকে লাও। তখন ওই জান্নাতি লোকটা ওকে বলবে তুই পালা, তুই ফিরে যা। কথাটা বলবে কিলার জিউ, তুই ফিরে যা। ফালতামিসু নূরা, আমি যার কাছ থেকে নূর এনেছি তার কাছে নূর আনগা। এবার কার কাছ থেকে এনেছি? আমি আল্লাহর কাছ থেকে এনেছি। তো ফিরে যাওয়াটা দুটো তফসির। একটা তফসির হচ্ছে আমি আল্লাহর কাছে নূর এনেছি, দেখ গা আল্লাহর গোডাউনে গাদা নূর আছে, লিয়াস গা। দ্বিতীয় তফসির হচ্ছে আমি দুনিয়াতে মসজিদে নামাজ পড়েছি, তুই ফিরে যা, যা আবার আমল করে আসগা, তা পেলি। ও তখন ভাববে দুটো কথাই ভাববে, আর দুটোই কাটা যাবে। প্রথম নম্বরে ভাববে আল্লাহ তো আমাকে দেখতে পারবে না, আমি জীবনে এমন আমল করেছি আল্লাহর কাছে আমি যেতে পারবো না, আল্লাহ আমাকে দেখতে পারবে না। তাহলে এটা না হয়ে গেল। 2 নম্বরটা ভাববে যে মসজিদে নামাজ পড়ে লোকটা নূরের আলো পেয়ে জান্নাতে চলে গেল, সে মসজিদ তো আর নাই, পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে। তাহলে তো দুটোই হলো না। তাহলে আমার 3 নম্বর অপশন রয়েছে, ও সাথ ছাড়লে হবে না। লোকটা দ্রুত গতিতে দৌড়ে চলে যাবে ওকে ধরার জন্যে। যখনই কাছাকাছি যাবে এমন সময় একটা দেওয়াল আসবে, আর ওই দেওয়ালে একটা ছোট্ট দরজার মতো থাকবে, ওরই ভিতরে মাথাটা ভরে দেখবে আমার সাথী, আমার সঙ্গী, আমার গাঁওয়ালা পাড়াওয়ালা, আমার বন্ধু জান্নাতে চলে গেছে, আমি জাহান্নামে চলে গেছি। এরকম অবস্থা যখন দেখবে তখন ওই দেওয়ালে ধ্যানে থাকবে, যদি দেওয়ালটা টপকানো যায় তো জান্নাত পেয়ে যাব। কিন্তু এমন সময় ওর পায়ের কাছে জাহান্নামের আগুনকে এনে দেওয়া হবে, আর টপ করে ও জাহান্নামের আগুনে পড়বে। আর জাহান্নামের আগুনে যখন পড়বে ও তখন ওই জান্নাতীকে বলবে আইয়া
ওই জান্নাতীকে বলবে, কি বলবে? ইনাদুনাহুম আলাম নাকুম মাকুম, বন্ধুরে আমি কি তোমার সঙ্গী ছিলাম না? আমি কি তোমার বন্ধু ছিলাম না? দেশে গ্রামে পাড়াতে তোমার সঙ্গে গাড়িতে ঘুরেছি, সময়ে পাকুড় গেছি, ধুলিয়ান গেছি, তুমি আমি তোমার কত বন্ধু ছিলাম। তখন ওই লোকটা স্বীকার করবে জান্নাত থেকে, বলবে কোন বালা, তোমার কথা বড় সত্য, তুমি যেটা বলছো সেটা কোনো মিথ্যা কথা নয়। তবে তোমার আমার পার্থক্য শুনে নাও, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া, তুমি কি করেছো? প্রতীক্ষায় করেছো, সন্দেহ পোষণ করেছো আল্লাহর দিনকে, এবং অলিক আশায় পেছনে বিভ্রান্তি হয়ে তুমি ছুটেছো। একদিকে তুমি দিনকে সন্দেহ করেছো, একদিকে আজকের এই আযাবের আশা করে বসেছিলে, হতেও পারে না পারে, আর একদিকে তুমি আশার পেছনে বিভ্রান্ত হয়ে ধরেছো। এমন সময় হাত্তা যা আমরুল্লাহ, আল্লাহর হুকুম এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন ওয়া গারাকুম বিল্লাহিল গারার, ধোঁকাবাজেরা ধোঁকাতেই থেকে যা, তোরা ধোঁকাবাজেরা ধোঁকাতেই থেকে যা। এখন যাই বকলাম, যাই বললাম, যাই বকলাম আর যাই বললাম, টোটাল একটা কথা আপনাদেরকে আমি দিলাম, তখন থেকে মাথা ঘুরছে। যাই হোক, যাই বললাম আর যাই করলাম এতক্ষণ, শুধু একটা জিনিস আপনাদের কাছে আমি দিতে পারলাম, মনে হচ্ছে জাহান্নামে পিটিয়ে ভরবে, বাস। আর কিছু দিনই, আর কিছু দিনই। দুনিয়াতে মাস্তানি করলেই, দুনিয়াতে বাড়াবাড়ি করলেই জাহান্নামে পিটিয়ে ভরবে, লাঠি দিয়ে, ডান্ডা দিয়ে ভরবে। আর সেই দিন আপনার সাহায্যকারী কেউ থাকবে না, আমার সাহায্যকারীও কেউ থাকবে না। কিন্তু সেই দিন মানুষ তিনটে কথা বলবে, তিনটে কথা বলবে, খুব মনোযোগ। তিনটে কথা কি বলবে? একটা কথা, দুটা কথা, তিনটে কথা। আমার আবার মাথা থেকে সরে যাবে নাকি? কোরআন থেকে বলছি, তিনটে কথা বলবে। জীবনে মানুষ মওত চায়, মওতকে কেউ চায় না, কেউ চাই না। মওত সরে যা, আমি বাঁচি। বাংলাদেশে এক ভদ্রলোকের করোনা যখন ধরা পড়লো, কোটি কোটি টাকার মালিক, করোনা ধরা পড়লো, তখন তার ছেলে মেয়েরাও পাশে যাচ্ছে না। কি জীবন এলো পৃথিবীতে! টাকার মূল্য দেখেন আর সন্তানের মূল্য দেখেন। তো ডাক্তারকে নিজের মুখে বলেছিল 33 কোটি টাকা দিব, 33 কোটি টাকা আমাকে বাঁচাও। ডাক্তার পারেনি বাঁচাতে, পারে না। হায়াত মওতের মালিক আল্লাহ, কত টাকার মালিক সে, পারেনি। মওত থেকে মানুষ বাঁচতে চায়, কিন্তু কিয়ামতের মাঠে উল্টো। কি রকম? বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটে জিনিস কিয়ামতের মাঠে বলবে, তার মধ্যে একটা বলছি, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আমি এই আয়াতটা বলতে চাইছিলাম, فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। এক নম্বর কথা, কিয়ামতের মাঠে চিৎকার করবে, মওত মওত মওত, তুই আয় 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 আয়।
মতকে ডাকবে। আল্লাহ নিজে সূরা সাক্কাতের মধ্যে বলছেন, মানুষ মতকে এত মিঠা মনে হবে, মতকে কিয়ামতের মাঠে ডাকবে। তার কারণটা কি? তার মাথাটা কাজ করবে। মত এমন একটা জিনিস, যেদিন আমার কাছে দুনিয়াতে এসেছিল সেদিন আমাকে ছেলে পিলে, জমি জায়গা, পুকুর বাগান, ডিহি বাড়ি, গাড়ি, সোনা চাঁদি, মালমত্তা থেকে বের করে আর একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। তা আজকে আমার সামনে রয়েছে জাহান্নাম, পুলসেরাত, নারী পাল্লা, নেকি বদি, এমন একটা চাপা জায়গায় পড়ে গেছে, আমার বাঁচার উপায় নাই। তবে যদি আজকে মত একবার এসে যায় তাহলে আমাকে স্থানান্তরিত করে দেবে, এমন আর এক জায়গায় চলে যাব, সেখানে জাহান্নাম থাকবে না। ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াদউ সুবুরা। ও আমার বেটি রে, সেদিন মতকে চাইবে। আল্লাহ জবাবে বলছে ওয়ায়াসলা সাইরা, মত আসবে না তোর কাছে, জাহান্নাম আসবে রে। একটা গেল। কিয়ামতের মাঠে আর একটা জিনিস চাইবে, সেটা কি? যখন জাহান্নামকে টেনে আনা হবে, সূরা ফাজরের মধ্যে বলছেন আল্লাহ, ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। যখন জাহান্নামকে দেখে নিবে, মেঘের গর্জন শুনবে, হুঙ্কার শুনবে, তখন হাসরবাসী কপালে হাত মারবে, বুকে হাত মারবে, আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এটা বড় আফসোসের কথা বন্ধুরে, না জানি নূর মোহাম্মদ আগের মাসে বেঁচে থাকবে কি না। ও আমার বেটির দল, আমি তোমাদের আব্বা বলছি, ও আমার বন্ধু, ও আমার সন্তানের দল, কচি কাঁচা আমার বয়স হয়ে গেছে, এখন তোমরা আমার সন্তান। যারা আমার বয়সে তারা আমার বন্ধু ভাই, যারা আমার একদিনের বড় তারা আমার বাবজি। হাত পা গুলো ধরে বলছি, সেই দিন মুখ দিয়ে বলতে হবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 50টা বছর পেয়েছিলাম, 53 বছর পেয়েছি, 62টা বছর পৃথিবীতে তিলে তিলে পার করে দিলাম। মাবুদ, আজকের দিনের জন্য যদি কিছু জমা করে রাখতাম, নামাজটা পাঠিয়ে রাখতাম, রোজাটা পাঠিয়ে রাখতাম, তেলাওয়াত পাঠিয়ে রাখতাম, জিকির জমা করতাম, আর জামিয়াতে যদি 2-5 হাজার দিয়ে আখিরাতের যদি জমা করতাম, আজকে টেনশনে পড়তাম না। টাকা দেওয়ার জন্য বলিনি, কোরআন থেকে বলছি, হাত পা গুলো জড়িয়ে ধরে বলছি, বন্ধু এখনো অনেক সুযোগ থেকে গেছে। এর জন্য একজন দার্শনিক বলছেন, সূর্য কথা বলে, সূর্য কথা বলে, কি বলে, কি বলে? সূর্য প্রতিদিন তোমার সঙ্গে কথা বলে, সকাল সন্ধ্যা। আল্লাহ সময়ের ওপরে 3খানা কোরআনের সূরা নাজিল করেছেন। একটা সূরার নাম জোহা, উদীয়মান সূর্য, একটা সূরার নাম সূরা ফাজার, রাতের শেষের সূরা, একটা সূরার নাম সূরা আসার, দিনের শেষে সূরা, রাতের শেষে দিনের শেষে সূরা। আল্লাহ দিলেন কেন? এই দুটি সময়ের গুরুত্ব এত বেশি দিলেন কেন? 8খানা তাফসীর বর্ণনা হয়েছে, তার মধ্যে একটা বলছে যখন ফজর হয়ে যায়, তুমি যেমন কাজের প্ল্যান করবে, ওই রকম যেন তুমি তোমার আখিরাতের প্ল্যান করে নাও। আজকে দিনটা কেমন করে কাটাবো, কোন কোন কাজ করব, নামাজের প্ল্যানটাও করে নাও। আজকের দিনে যেন নামাজ বাদ না যায়। যখন পশ্চিম গগনে সূর্য ডুবে যাবে, তুমি যেমন তোমার দোকান থেকে মালগুলো কিনা হয়েছে কিনা, এ বিষয়টা যেমন তুমি বারবার ব্যাগটা দেখবে, আজকের কাজগুলো গোছানো হলো কিনা, তেমনি তুমি আখিরাতের আমলগুলো দেখে এলিও। কারণ সূর্য দিনে 2 বার বিশ্ববাসীকে কথা বলে। সূর্য যখন পূর্ব দিকে উঠে তখন বলে, হে বিশ্ববাসী রে,
নসিব ভালো আজকে রাতে তোরা মরিসনি, আবার তোদের আল্লাহ তোদেরকে একটা সুযোগ দিয়েছে, দিন দিয়েছে, তওবা করেলে এখনো ফিরে যা। কারণ কবরে যখন আযাব শুরু হবে, একটা মিনিট তুই খালি চাইবে পাবি না। এখন তোকে আল্লাহ সারা দিনটা দিয়েছে, তওবা করেলে যখন পশ্চিম গগনে সূর্য ডুবে, পৃথিবীওয়ালাকে বলে, পৃথিবীওয়ালা রে, তোর কবর কদিনের রাস্তা তুই জানিস না, তবে আমি শুবে গেছি, একটা জ্ঞান দিয়ে গেছি, কবরের দিকে তুই একদিনের রাস্তা আগিয়ে গেলি। তাহলে কিয়ামতের মাঠে দুইটা চাইলে, 3 নম্বরটা চাইবে জাহান্নামের ভিতর থেকে। কিয়ামতের মাঠে দুইটা চাইলো, আর একটা চাইবে জাহান্নামের ভিতর থেকে। প্রথমটা চাইলো মওত আসবে না, জাহান্নাম আসবে। দ্বিতীয়টা চাইলো আল্লাহ কেন কিছু পাঠিয়ে রাখিনি, আর নাই, হাতছাড়া হয়ে গেছে। 3 নম্বরটা বলে দিয়ে আমি আপনাদের কাছ থেকে সমাপনী দিব। 3 নম্বরটা সূরা হাদীদে আছে, কি? বিসমিল্লাহির রহমানির রহিম। فَالْيَوْمَ لَا يَأْخُذُوا مِنْكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا مَأْوَاكُمُ النَّارُ فَبِئْسَ الْمَصِيرُ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন বিশ্ববাসীকে, শুনেলে যে একদিন তোরা দিতে চাইবি, একদিন তোরা দিতে চাইবি, আমি লিব না। কখন দিতে চাইবে? যখন মানুষ জাহান্নামে চলে যাবে, তখন ও নিজের মাথাটাকে কাজে লাগাবে। হায় রে, এটা তো জাহান্নাম। বিশ্ব নবী বলেছেন, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আর সাদকা তো তারাদ্দুল বালা। আলেম ওলামারা বলতেন যে বিপদে পড়লে সাদকা করিস। তখন ওই জাহান্নামী জাহান্নাম থেকে বলবে, মাবুদ, মাবুদ রে, তোমার ডাকে যেদিন আমি পৃথিবী থেকে চলে এসেছি, আমার বউ, বিটি, ছেলে পিলে, বাপ মা, জমি জায়গা, নাতি পোতা, ঘর বাড়ি যা কিছু ছিল সব ফেলে দিয়ে চলে এসেছি। পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, তবে সেই মালগুলি সব তোমার কাছে জমা আছে মাবুদ। তুমি তো জানো আমার সম্পত্তি কোথায় আছে, সবগুলোকে আমি দান করে দিলাম। এমনকি আমার ছেলেকে, বউকে, বেটিকে জাহান্নামে ভরে দাও, আমার কোনো দুঃখ নাই মাবুদ, তুমি আমাকে বের করে দাও, কিন্তু কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেছেন, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিন কোনো ফিদিয়া নেওয়া হবে না, জরিমানা নেওয়া হবে না, তোমার আযাব মুক্তিপণ নেওয়া হবে না। ফালিয়াউমাল্লাযীনা মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ফাবিইসাল মাসীর। জাহান্নামই তোমার ঠিকানা, এটাই তোমার জন্য পরিপূর্ণ ঠিকানা বানানো হয়েছে। ভাইয়া, দুটি কথা ছোট ছোট করে বলছি, 1 মিনিট লাগবে। কিয়ামতের মাঠে দুটো আদালত হবে কিন্তু। আর এই যে কথাটা বলছি, এটা বুখারী নয়, মুসলিম নয়, তিরমিজি নয়, আবু দাউদ নয়, কোনো হাদিসে নাই, তাফসীরে নেই, কোরআনেরও তরজমা নাই। আমি যতটুকু দুনিয়াতে 2 কলম বইটা দেখেছি এমনি করে নজরে, তার ভিত্তিতে আমি আমার বিবেক থেকে বলছি। হাদিস মনে করে এটা লিবেন না, আমি বলিনি যে এটা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে দুটি আদালত হবে, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। আমার মনের কনফিডেন্স, আমি এতটাই আল্লাহর উপর আত্মবিশ্বাস রাখি, হুকুকুল্লাহতে 198 জন জান্নাত চলে যাবে। 198 জন জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এত বড় মেহেরবান, কিয়ামতের মাঠেও মাফ করবেন। সেগুলো শুনলে চোখে পানি আসবে, আনন্দে পানি আসবে, আল্লাহ কিভাবে মাফ করবেন। কিন্তু যেটা হুকুকুল ইবাদ, মাসরাতের জিন্দেগি, লেনদেনের জিন্দেগি, মানুষের সাথে মানুষের ঝগড়া, 198 জন জাহান্নাম চলে যাবে। হুকুকুল ইবাদটাকে এখন থেকে রিপেয়ার করে নি। কে কাকে গাল দিয়েছি, কারো গালে থাপ্পড় মেরেছি, কাউকে ছোট করেছি, কারো জায়গা দাবিয়ে নিয়েছি। কারণ ওই কিয়ামতের মাঠে আল্লাহ যেদিন বিচার করবে, সেদিন একটা এলান হবে, কে কার কাছে কি দাবি আছে, এসো আমি পাইয়ে দেবো। তুমি শক্তির জন্য পারনি, দুর্বল,
তোমাকে তোমার ধনী লোক মেরে খেয়েছে, রাজনৈতিক বলে তোমার গলা চিপে খেয়েছে, বেটাদেরকে নিয়ে তোমাকে কষ্ট দিয়েছে তোমার প্রতিবেশী, তুমি টাকা ধার নিয়ে দেয়নি, তোমার জমিকে দাবিয়েছে, আমি আল্লাহ আজকে বিচারে বসেছি, চলে এসো তোমাদেরকে পাইয়ে দেবো, সব পাইয়ে দেবেন। সেই দিন আপনি কিরকম ফেরে পড়বেন জানেন? টোটো থেকে নেমেছেন বাড়িতে, টোটোওয়ালা বলছে ভাই 15 টাকা ভাড়া। হ্যাঁ 15 টাকা হয় নাকি, 10 টাকা, এলা 2 টাকা লে, 12 টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন। ও চলে গেল। 3 টাকার জন্য আদালতে গিয়ে দাঁড়াতে হবে, যদি মাফ না করে তো 1 টাকার জন্য আদালতে দাঁড়াতে হবে। আর সেই দিন আদালতে দাঁড়িয়ে যাওয়া মানে আপনাকে জেনে নিতে হবে আমি জাহান্নাম যাচ্ছি, শিওর যাচ্ছি জাহান্নাম। আমরা বহু জায়গায় এরকম করে থাকি, উঁচু নিচু কথা বলে মানুষকে কষ্ট দিই। অতএব এগুলো হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করে নি, হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করে নি, হায়াতে জিন্দেগিতে রিপেয়ার করে নি। আমার আগে যে বক্তাটা ছিলেন মৌলানা আউয়াল, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে হক কথা বলতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার জন্য গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। বড় ছোট নাই ভেদাভেদ
কোথায় মান সম্মান, বাবার সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 10 বছরের ছেলে যদি সামনে বেরি খায়, ভাইরে 10 বছরের ছেলে যদি সামনে বিমল খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তানিবু, তোমরা দূরে থাকো, তোমরা দূরে থাকো, অর্থাৎ তোমরা বেঁচে থাকো। ইস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা সন্দেহ থেকে দূরে থাকো, অনুমান থেকে তোমরা দূরে থাকো, ধারণা থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম, কেননা অনেক ধারণা আছে, এগুলো ধারণা হলো মহা গুনহার কাজ, কাবিরা গুনহা। এই তোমরা কেননা এই গুনহাটা বড় ধরনের একটা গুনহা। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, তোমরা এই অনেক ধারণা হলো মহা পাপ, বড় ধরনের একটি গুনাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ইস্তানিবু, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনাজ-যন, তোমরা সন্দেহ থেকে দূরে থাকবে। কারো ব্যাপারে তোমরা সন্দেহ করবে না, অনুমান তোমরা করবে না, খারাপ ধারণা কারো ব্যাপারে তোমরা যেন করো না। প্রথমে আল্লাহ বললেন তোমরা কারো ব্যাপারে মন্দ ধারণা করবে না, কারো ব্যাপারে তোমরা অনুমান করবে না, জি কারো ব্যাপারে সন্দেহ তোমরা করো না। যেমন একটা লোক নামাজ পড়লো, নামাজ পড়ে সুন্নাত নামাজ পড়লো, বেতরে নামাজ পড়লো না, সে বাড়ি চলে গেল। এখন বাড়ি যখন চলে গেল তখন কিছু মুসাল্লি বলছে দেখ কত নামাজির বেটা, বেতরে নামাজটা পড়লে না, বাড়ি চলে গেল। তাহলে এটা সন্দেহ হলো কেন না? তাহলে আপনি এ সন্দেহ করতে পাবেন না। কেন আপনি সন্দেহ করতে গেলেন? হতে পারে ওই লোকটার হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ার পরেনি কোনদিন, আর আজ ইচ্ছা হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি বেতর পড়লাম না, রাত্রে উঠে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। একটা আলেম, একজন ইমাম বাজার করছে, দুটা মেয়ে ছেলে আছে। এখন আপনি এলাকার তো বলছেন হার গে ইমামকে দেখ দুটা বেটি ছেলে নিয়ে ঘুরছে, কত বড় সাহস। আপনি না দেখে আনজাতে আপনি ধারণা করে দিলেন যে একটা ইমাম দুটা মেয়ে নিয়ে ঘুরছে, মানে দুটা বরখা পরে নিয়ে ঘুরছে, মানে মেয়ে সালার চরিত্র এই মৌলভী সাহেবের চরিত্র খারাপ আছে। আপনি না জেনে ধারণা করে দিলেন। এখন ধারণা করে দিলেন কাছে যে এখন ডাকছেন, সাহেব ভালো আছেন? হ্যাঁ। তা কে গো? এটা আমার স্ত্রী, এটা আমার মেয়ে, এসছি আপনাদের ধুলিয়ান মার্কেটে বাজার করব, তো ভাবলাম যে কিছু নিয়ে নি। আচ্ছা, আপনি ধারণা করলেন, খারাপ না ভালো? তাহলে ধারণা করা যাবে? কখনোই ধারণা করা যাবে না। যদি একটা কেউ টেনে রমজান মাসে দিনের বেলায় কোনো দাড়িওয়ালা টুপি আছে, মাথায় টুপি আছে, দাড়ি লম্বা আছে, পাঞ্জাবি পরে আছে, দিনের বেলায় খাবার শুরু করেছে। এখন আপনি বলছেন দেখ অত বড় মুখে দাড়ি, লম্বা টুপি, আর আল্লাহ খাল্লা পরে পরে বসে আছে, আর দিন দুপুরে খাবার চালাচ্ছে। আপনি অনুমান সন্দেহ করতে পাবেন না। হতে পারে লোকটা মুসাফির আছে, লোকটা সফর যাত্রী আছে, কোনো জায়গা থেকে রিটার্ন করেছে। কারণ যারা মুসাফির তাদের
জন্য রোজা ওই সময়তে ছাড় আছে, পরে সে আদায় করে নেবে। আপনি সন্দেহ কাউকে আপনি করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন কাসীরাম মিনাজ যন্নি, তোমরা ধারণা থেকে, মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। খবরদার, না জেনে কারো ব্যাপারে আপনি মন্দ ধারণা করতে পারেন না। ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাই তিনি একজন তাবেঈ। ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাই তিনি একদিন রাস্তা অতিক্রম করছেন, দজলা নদীর পাশ দিয়ে হাঁটছেন। তো হাঁটতে 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 একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা বসে আছে আর মেয়েটা ছেলের উরুরাঙের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। তো ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ছি 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 ছি, দিন দুপুরে দেখতো একটা ছেলে আর একটা মেয়েকে মাথার উপরে শুয়ে আছে, আর তারা যেন বোতল দিয়ে ও খাচ্ছে একবার ওকে খাওয়াচ্ছে, ও খাচ্ছে একবার ওকে খাওয়াচ্ছে। সন্দেহ করছে, এত সন্দেহ করছে তো করতে 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 মুখটাকে বেঁকিয়ে নিচ্ছেন, ফিরিয়ে নিচ্ছেন। জি দিন ছি ছি ছি, দিন দুপুরে এত জঘন্য কাজ। এই যখন বলতে বলতে এমন সময় দজলা নদীর এপার থেকে ওপার নদীগুলো যখন পারাপার হয়, এমন সময় একটা চলন্ত একটা নদী যখন চলতে চলতে এপার হতে হতে কেমন করে যেন যাত্রীবাহী সহ নৌকাটা যেন পাল্টি খেয়ে নেয়। আর যখনই পাল্টি খেয়ে নেওয়া, ওই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে নদীতে যেন ঝাঁপিয়ে পড়ল। আর যেমনই ঝাঁপিয়ে পড়া, তিনি একে একে 8-10 জন করে যেন তাদেরকে উদ্ধার করলেন, সকলকে যেন উঠানোর চেষ্টা করলেন। আর ইমাম হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও যেন চলে গেলেন। আর যেতে যেতে তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, মুলাকাত হয়ে গেলাম। তখন লোকটা বুঝতে পেরেছে, ওই যুবকটা বুঝতে পেরেছে, তিনি আমাকে বারবার দেখে মুখটাকে যেন বারবার ফিরিয়ে নিচ্ছেন। এ করতে করতে এমন সময় হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কেন এখানে? তখন তো ওই যুবকটা বলছেন আমি হলাম সেই যুবক, আমার উরুরাঙের মাথার উপরে যিনি ঘুমিয়েছিলেন সেটা কেউ নয়, অন্য কোনো মেয়ে নয়, তিনি হলো আমার মা। আমার উরুরাঙের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন, কারণ আমার মা একজন অসুস্থ ব্যক্তি। মাকে ডাক্তার বাড়ি নিয়ে যাব বলে দজলা নদীর এপারে আমরা বসে আছি। মা খুব পিপাসিত, তৃষ্ণার্ত, এই জন্য আমি আমার মাকে গরমের সময় বার আমি আমার দজলা নদীর পানি উঠিয়ে এনে আমার মাকে এই বোতলে আমি আমার মাকে পানি পান করাচ্ছি। তখন তিনি যখন বুঝতে পারলেন, আরে আমি কত বড় তার জন্য খারাপ ধারণা করতে গেলাম, কেন আমি অনুমান করতে গেলাম, ছে আল্লাহর কাছে তিনি যেন স্যালেন্ডার হয়ে গেলেন। আর বলতে লাগলেন, আমি না জেনে কেন আমি একটা লোকের উপরে একটা তোহমাত যেন লাগাতে গেলাম, কেন আমি মন্দ ধারণা করতে গেলাম। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, খবরদার কারো ব্যাপারে না জেনে সন্দেহ করা, অনুমান করা, কুধারণা করা ঠিক নয়, ধারণা করা যাবে না। এবার আল্লাহ তাআলা কি বলছেন তারপরে, ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারো বিষয়ে গোপন খবর কোনো অনুসন্ধান করবে না, গোপন বিষয় তোমরা জানার চেষ্টা করবে না, এক কথায় তোমরা গোয়েন্দাগিরি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বিশ্বনবী বলছেন, কোন মুসলিম অপর মুসলিমের যদি কেউ কোন বিষয়কে ঢেকে দেয়, আমি একটা গোপন বিষয় আমার ভাইয়ের ব্যাপারে জানি, কেউ যদি কোনো বিষয়কে উদ্ঘাটন না করে গোপন রেখে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া এবং আখিরাতে তার গোপন বিষয়কে ঢেকে রাখবেন। বিষ্ণু বলছেন, কেউ যদি কোনো ভাইয়ের গোপন খবরকে ঢেকে রেখে দেয়, যদি সে বাহ্যিক না প্রকাশ না করে, তাহলে তার জন্য সুসংবাদ হলো, তার জন্য দুনিয়াতে এবং আখিরাতে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তার জন্য তার পাপকে আল্লাহ ঢেকে রাখবেন।
ঢেকে দিবেন। আপনি কি লাভ? আপনি কারো বিষয়ে কোনো খবর আপনি জানলেন, কোন আপনার ভাই একটা ভুল করেছে, আপনি জানেন, বাকি কেউ জানে না, বা আংশিক লোক জানে, অনেকে জানে না, আর আপনি ওইটাকে গোপন রেখে দিলেন, ঢেকে রেখে দিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও কিয়ামতের ময়দানে আপনার পাপটাকে ঢেকে দিবেন। আপনার পাপ আপনিও যে দুনিয়াতে করেছেন, তাহলে আপনি সম্মানিত কিভাবে হলেন? দুনিয়া তো আল্লাহ আপনার পাপকে ঢেকে দিবেন এবং আখিরাতে আপনার পাপকে ঢেকে দিবেন। জি, কথাগুলো বুঝার চেষ্টা করুন। আপনি কারো পাপ জানলেন, কোনো কাজ অন্যায় আপনি জানলেন, কিন্তু আপনি বহিঃপ্রকাশ করলেন না, লুকিয়ে রাখলেন, তো আল্লাহ আপনার পাপকে বহিঃপ্রকাশ করবেন না, লুকিয়ে রাখবেন। কেমন? সহিহ বুখারীর একটা হাদিস আছে, বিচারের ময়দানে যখন আপনার বিচার হবে, বিচার ফায়সালা হবে, তখন আল্লাহ বলবেন, এই আব্দুর রহমান, আব্দুল্লাহ, দেখো তো তোমার আমলগুলো চিনতে পারো কিনা, দেখো তুমি এ পাপ করেছো কিনা, দেখো তুমি এই গুনাহগুলো করেছো কিনা। তখন দেখবে জি ঠিকই তো, হ্যাঁ আমি এটাই গুনাহ করেছি, আমি এই গুনাহ করেছি, সব তো লেখা আছে। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার ফেরেশতারা ভুল লেখেনি তো? না আল্লাহ, আমি যেগুলো অন্যায় করেছি ওগুলো সব তোমার ফেরেশতারা ঠিকই লিখেছে, এগুলো ঠিকই লেখা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখ বান্দা, তুই যেমন তুই উমুকের পাপকে গোপন রেখেছিস, তো আমিও আল্লাহ চাই যে তোর পাপটাকে আমিও গোপন রেখে দিলাম, আমি আর বহিঃপ্রকাশ করলাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ভাবুন, আপনি কারো পাপ গোপন করলেন, তো আল্লাহ আপনার পাপ গোপন করবেন, এই বিচারের ময়দানে বহিঃপ্রকাশ করবেন না, আর দিয়ে আপনার বিচারটাকে করবেন এবং আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিবেন। জি, তাহলে এই আপনার কারো ব্যাপারে আপনি গোয়েন্দাগিরি আপনি করতে পাবেন না, আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাজাসসু, তারপর বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা, এবং তোমরা এক অপরের গীবাত করবে না, পরচর্চা পরনিন্দা তোমরা করবে না, তুমি তোমার অপর ভাইয়ের তোমরা গীবত তুমি শামিল হবে না। কারণ গীবাত এত কঠিন ভয়াবহ একটা পাপ, গীবাদের ব্যাপারে আপনাকে আমি কি বলতে যাই, গীবাত কত ভয়াবহ পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সঙ্গে জড়িত পাপ আছে, পাপ দুই ধরনের আছে, এক হলো হাক্কুল্লাহ আল্লাহ, একটা হলো হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ আল্লাহর সঙ্গে জড়িত পাপ, আর হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত পাপ কেমন? আপনি নামাজ পড়েননি, নামাজ পড়ছেন ঢিলা ঢিলা করে, বা আপনি এমন ভাবে নামাজ পড়ছেন, কখন একদিন তো 2 দিন পর 3 দিন পর, সপ্তাহে জুমা একদিন, আপনি এভাবে পড়ছেন, কিন্তু দেখেন আপনি রোজা ঠিক মতন রাখেন, এটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আপনি নামাজ পড়েননি, আল্লাহর সঙ্গে জড়িত পাপ করেছেন, রোজা রাখেননি, আল্লাহর সঙ্গে জড়িত আপনি পাপ করেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে, চাইলে আল্লাহ আপনাকে মাফ করতে পারে, এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ যদি ক্ষমা করে তো আমাদের কিছু করার আছে কি? কিছু করার নাই। তবে হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ, অর্থাৎ আপনি বান্দার সঙ্গে কারো জায়গাকে আপনি আত্মসাৎ করেছেন, কারো সঙ্গে আপনি অন্যায়ভাবে আপনি তাকে মেরেছেন, অন্যায়ভাবে আপনি তাকে গালি দিয়েছেন, এক কথায় হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে আপনি খারাপ আচরণ করেছেন। আর এগুলো করে যদি আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চান, তো আল্লাহ কোনোদিন এই পাপের গুনাহ ক্ষমা করবেন না, কারণ আপনি বান্দার সঙ্গে করেছেন, যার সঙ্গে আপনি অন্যায়টা করেছেন, খারাপ কাজটা করেছেন। এটা ছাড়া এখন বিরক্ত, তুমি কষ্ট করে দিয়ে দাও, বলতে বলতে থামিয়ে দেবে, যারা আসবে দিয়ে দেবে। আর ইউটিউবার সব কোথাকার রে ভাই, ইউটিউবার থেকে খুব ভয় লাগছে, এত ভয় লাগছে জানেন, কি থেকে কি জড়িয়ে বসে থাকছে, হ্যাঁ কে না করছে, না কে হ্যাঁ করছে, খুবই মারাত্মক। তার অনেক জায়গায় ইউটিউবারকে ভিডিও করতে দিই না, তবে যাওয়ার সময় লিবো সব টিকার আইডি চেক করবো আগে, কে কে কোন দিকে আছে। জি, মানে 9 কে 6 করছে, ইউটিউবার খুব খাতারনাক, অনেকে ভালোর জন্য করছে, অনেকে আবার খারাপ নিয়ে বসে আছে। জি, এখন ভিউটা কোন দিক দিয়ে বাড়বে এই আশায় বসে আছে। আর বিহারে তো ইউটিউবার সবচেয়ে জঘন্য, যত বিহারের ইউটিউবার আছে সবচাইতে বেশি জঘন্য ওইদিকে। জি, তো যাই হোক, আমাদের এদিকে ইউটিউবার, আমি তো এদিকে প্রোগ্রাম খুব কমই দিই, যদি হাতে গোনা পড়ে 2-1-4টা পড়ে,
তো সবই বাইরে প্রোগ্রাম। যাই হোক, কি বলছিলাম, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, বান্দার সঙ্গে জড়িত পাপ, এটা একটা গীবাদের মধ্যে পড়ছে, এটা একটা গীবাদ, বান্দার সঙ্গে জড়িত পাপ। যদি আপনি গীবাদ করে দেন, কারো ব্যাপারে আপনি পরচর্চা করেন, পরনিন্দা, আপনি চুগলখুরি করে বেড়ান, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। জি, আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। 1,00,000 টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমিন খাইলে তার চেয়ে বড় পাপ। 1,00,000 টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, যতই পড়ো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা, রেহাই পাইবা না। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। নিজের ঘরে চলে আসবে, নিজের ঘরে চলে আসবে পরেরই গুনাহ। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। গীবত করতে খুব মজা লাগে। দিলওয়ার হোসেন সাঈদী তিনি মারা গেছে, তার একটা উদাহরণ আছে, তো আমাকে খুব ভালো লাগে। উদাহরণটা কি? উদাহরণটা এইরকম যে কারো যখন দাঁত এলা চুলকানি হয়, হাদা চুলকানি, চুলকানি বুঝেন, হাত দাঁত বুঝেন তো, যখন হয়, যখন জোরে যখন চুলকায় তো আঙুল দিয়ে ঘুষা পটপড়িয়ে, মানে এমন মজা লাগে, খুব ভালো লাগে। ভালো লাগে না? চুলকাতে এতটা ভালো লাগে, যখন থেমে যায় তারপরে আখেরি আঞ্জাম কি, এত জ্বলবে আর থাকা যাবে না, বাপরে বাপ। চুলকাতে খুব মজা, কিন্তু পরের আঞ্জামটা এত কঠিন হবে যে ছটপটে থাকা যাবে না, রক্ত বেরিয়ে একাকার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে গীবাত হলো এরকমই। গীবাত লোকের পরনিন্দা করতে খুব মজা লাগে, চায়ের দোকানে বসে খুব মজা লাগে। জি, আর যে শুনে ওকে মজা লাগে, বাহ খুব ভালো, ঠিক, বল বল, খুব মজা। কিন্তু আখেরি আঞ্জাম জানে না। গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, তবে ধৈর্য সহকারে শুনতে হবে। তাহলে আমি আয়াতটা আগে শেষ করি, তারপরে হাদিস একটার পর একটা আমি চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াকতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলছেন এক অপরের গীবাত করো না। জি,
গীবাত করো না। এই গীবাতটা কেমন? আল্লাহ তখন বলছেন, তোমরা কি কেউ চাইবে, তোমরা কি কেউ পছন্দ করবে যে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে? আল্লাহ বলছেন, তোমরা কি চাও যে তোমার মৃত ভাইয়ের মাংস খেতে তোমরা পছন্দ করবে? আল্লাহ বলছেন, ফাকারিহতুমুহু, না, তোমরা এটা পছন্দ করবে না, এটা তোমরা অপছন্দ করবে। অতএব আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তিনি হচ্ছেন তাওবা কবুলকারী, তিনি হচ্ছেন তাওবা কবুলকারী এবং অসীম দয়ালু। জি, তাহলে আমাদেরকে এই গীবাত থেকে বাঁচতে হবে। একটা কথা আমি আপনাদেরকে বলি, হ্যাঁ জি, লোকের গীবাত করে আমার কি লাভ? কি লাভ? আমার কি লাভ হবে? কি হবে আমার ফায়দা? বরঞ্চ আমার লস হবে। চলেন সহিহ বুখারী থেকে একটি, মুসলিম থেকে আপনাদের হাদিস। আজকে কালেকশনের ব্যাপার আছে নাকি? দাম যে দিয়েছে আজকে কালেকশনের জন্যই তাও হবে, তাহলে মসজিদে দিয়ে দেন, যাক দিয়ে দেবে জায়গা। এটা কালেকশনের নয় তো, আমি তো আগে থেকেই জানি। যাই হোক, উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, তার দানকে আল্লাহ তুমি কবুল করো। জি, কি বলছিলাম? গীবাত কত জঘন্য, কত বড় ধরনের একটা অপরাধ। তাহলে হাদিস চলে যায় আপনাদের কাছে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস? ও আমার সাহাবীরা বলো, অভাবীকে, দরিদ্রকে, অসহায় কোন ব্যক্তি তোমরা কি বলতে পারবে? আতাদরুনা মাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, অভাবী লোককে, গরিব লোককে তোমরা কি বলতে পারবে? সাহাবীরা বললেন, ফাকালা ইন্নাল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। বিশ্বনবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভাবী হলো ওই লোকটা, গরিব হলো ওই লোকটি, যেই লোকটার টাকা পয়সা নাই, যার ধন সম্পদ নাই, ওই লোকটা হলো অভাবে। যখনই সাহাবীরা এই কথা বললেন, ফাকালা, আল্লাহ রাসূল তখন বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিষ্ণু বললেন, শোনো, গরিবকে, অসহায়কে তোমরা শুনে লাও। তোমরা টাকা পয়সার ব্যাপারে বলেছো, ধন সম্পদের ব্যাপারে বলেছো, অথচ মুফলিস, ওই অসহায় ব্যক্তি হলো ওই যেই লোকটা বিচারের মাঠে, বিচারের দিন নামাজ নিয়ে হাজির হবে, সিয়াম নিয়ে হাজির হবে, রোজা নিয়ে হাজির হবে, যাকাত দান সাদকা নিয়ে তখন বিচারের ময়দানে যখন হাজির হবে, সে এমন অবস্থায় উঠবে, এমন হালাতে উঠবে যে ওই লোকটা কাউকে অপকালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো জমি আত্মসাৎ করেছে, কাউকে মেরেছে, কাউকে হত্যা করেছে। এই রকম লোক, যেই লোকটা এত কিছু আমল করার পরেও সে অনেক গুনাহ নিয়ে যেন দাঁড়াবে, কারো গীবাত করেছে, কারো পরনিন্দা পরচর্চা যে করেছে, এক কথায় চুগলখড়ি, যার চুগলখড়ি করা তার কাজ, এই কাজে সে সব সময় যেন নিয়োজিত ছিল। দোকানে আড্ডা পিটে বলতো, বাজারে মার্কেটে সদা সর্বদাই বন্ধু বান্ধব নিয়ে এক অপরকে যেন তারা নিন্দা ঠাট্টা করত। এই রকম লোক, যেই লোকটা আত্মসাৎ করেছে, কাউকে হত্যা করেছে, কাউকে মেরেছে, কারো জমি আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে যখন ওই বিচার ফাইসালার সময় এত আমল হাজির করার পরেও ওই আমলটা যেই লোকটার গীবাত করেছে, যেই লোকটাকে হত্যা করেছে, যেই লোকটাকে মেরেছে, অপবাদ দিয়েছে, ওই লোকটাকে সেদিন তার নেকিগুলোকে ট্রান্সফার করা হবে, নেকি তখন তার উপরে চাপিয়ে দেওয়া হবে। যখন নেকিগুলোকে যখন চাপিয়ে দেওয়া হবে, তখন আর একটাও তার নেকি থাকবে না। যেই লোকটা এত মেহনত করে কনকনে ঠান্ডার দিনে ফজরের সময় সুন্দর করে উজু করে নামাজে দাঁড়িয়েছে, কিন্তু লোকটার চরিত্র ভালো নয়, গীবাত পরনিন্দা পরচর্চা করেছে, মাস্তানগিরি করেছে, নামাজও পড়েছে, রোজাও রেখেছে, বিচারের ময়দানে সেই তার নামাজগুলো, তার রোজাগুলো, দান সাদকাগুলো, যাকাতগুলোকে সেদিনকে ট্রান্সফার করা হবে কার উপরে? যে যার আপনি গীবত করেছেন, পরচর্চা করেছেন, তার উপরে তাকে দিয়ে দেওয়া হবে। দিতে 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 দিতে
এক পর্যায়ে তার কোনো আর আমল থাকবে না, আর কোনো নেকি থাকবে না। যখন আর নেকি নাই, তখন দেখবে আর কোনো নেকি নাই, নেকি নাই, নেকি নাই, শুধু পাপ আর পাপ আর পাপ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তোমরা এক কাজ করো, যেই লোকটার আর নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ হয়ে আছে, তোমরা এক কাজ করো, এখনো ঋণদাতা বাকি হয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে, তোমরা এক কাজ করো, যেই লোকটার গীবাত করেছে, পরচর্চা করেছে, আত্মসাৎ করেছে, ওই লোকটার ভালো, ওই লোকটার নেকি গুনাহগুলোকে তার উপরে চাপিয়ে দাও। যে গুনাহগুলো করেছে ওই গুনাহগুলো তার উপরে চাপিয়ে দাও। যখন ওই গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে, আর তো কোনো আমল নাই, আর কোনো একটাও যেন নেকি নাই, সব নেকি বরবাদ হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। তখন সে অসহায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তাকে সরাসরি জাহান্নামে দিয়ে দাও। তাকে তখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সরাসরি তাকে জাহান্নাম দিয়ে দেওয়া হবে। বন্ধুরে আমার ভাইয়েরা, আমার বোনেরা, ভালো করে একটু অনুধাবন চেষ্টা করুন। দুনিয়াতে আপনি কষ্ট করে নামাজ পড়লেন, রোজা রাখলেন, তাহলে কষ্ট করে নামাজ পড়া, রোজা রেখেও যদি আপনাকে জাহান্নাম যেতে হয়, তার মধ্যে তার মতন আর অসহায় ব্যক্তি কে আছে? কেন আপনি লোকের নিন্দা করতে গেলেন? অপবাদ কেন আপনি লাগাতে গেলেন? পরচর্চায় কেন আপনি নিয়োজিত থাকলেন? বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা, বিচারের ময়দানে যখন আমলগুলোকে পেশ করা হবে, ফায়াকুল ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা, আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমার ভালো ভালো নেকিগুলো কোথায়? ভালো ভালো আমলগুলো কোথায়? আল্লাহ আমি কষ্ট করে নামাজ পড়েছিলাম, নামাজের নেকিগুলো কোথায়? রোজা রেখেছিলাম, রোজার নেকিগুলো কোথায়? দান সাদকা করেছিলাম, দান সাদকার নেকিগুলো কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথায় বলবে, ফায়াকুলু মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি লোকের যে গীবাত করেছিলে, পরচর্চা করেছিলে, পরনিন্দা করেছিলে, এই জন্য তোমার নেকিগুলোকে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, হাদিসগুলোকে একটু অনুধাবন করুন, মনের গভীরে একটু চিন্তা মাথায় নিয়ে ব্রেন একটু কাজ করেন, তাহলে আপনি জীবনে কষ্ট করে নামাজ পড়বেন, দান করবেন, সাদকা করবেন, এরপরে যদি আপনাকে জাহান্নাম যেতে হয়, নেকিগুলোকে যদি মুছিয়ে দেওয়া হয়, তাহলে আপনার মতন ব্যর্থ মানুষ পৃথিবীতে আর না। তাহলে আমি কেন লোকের নিন্দা, পরচর্চা, কেন আমি লোকের চুগলখড়ি করে বেড়াবো? আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কারণ গীবাত এমন একটি ভয়াবহ পাপ, পরনিন্দা এমন একটা পাপ যে আপনার নেকিগুলোকে মাইনাস করে দেবে।